وعلى الله قصد السبيل ومنها جائر. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العلي العظيم. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সাথে বলি আল্লাহুম্মা সাল্লি কুল মখলুকাত সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি
হতে সালাম জানাই হে রাসূল গুনাহগার উম্মতের সালাম দয়া করে করুন কবুল আল্লাহুম্মা সাল্লি মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাওয়ান বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه সম্ভব নহে বর্ণনা গো যেমন আছো তুমি হে গুণী আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ সংক্ষেপে মোরাই জানি বিকামালিহি উপস্থিত পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি সিজিএস কলোনি অ্যাসোসিয়েশন এবং মসজিদ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই শানদার ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি অত্র কলোনির অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, উপস্থিত আছেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইসমাইল হোসেন পবলু সাহেব, অ্যাসোসিয়েশন এবং মসজিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, তরুণ এবং যুবক ভাইয়েরা, এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে আয়োজিত আজকের এই শানদার মাহফিলে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। কোরআন সুন্নাহর আলোকে নবী জীবনের বিভিন্ন দিক ও বিভাগের উপরে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জবান খুলে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার করি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين সম্মানিত হাজিরিন আমরা আমাদের পরম করুণাময় আমাদের সৃজনকারী লালনকারী পালনকারী মহান রবের দরবারে আমরা নত শিরে সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা শুকরগুজার হলাম আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং জীবন আদর্শ এত বিশাল বিশাল আসমান বিস্তীর্ণ জমিনের চেয়েও আরো অনেক যার সীমারেখা নাই, তার জীবন আদর্শ পরিপূর্ণভাবে আলোচনা করে শেষ করা এটা কারো পক্ষে সম্ভব? কোনো লেখকের লেখনী, কোনো কবির কবিতায়, কোনো বক্তার বক্তৃতায়, যে কোনোভাবেই চেষ্টা করা হোক না কেন আল্লাহ রসুলের জীবন আদর্শ পরিপূর্ণভাবে বর্ণনা করে শেষ করা যাবে না, আল্লাহ নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কোনো একটি দিকের উপরে যদি আমরা আলোচনা করি, সেই দিকেও আমাদের জন্য হেদায়েত রয়েছে, পথ ও নির্দেশনা রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার সময়ের মধ্যে আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে ফরজু মুহাব্বতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, অর্থাৎ ঈমানের অন্যতম দাবি হচ্ছে আল্লাহর ভালোবাসার সাথে সাথে প্রিয় নবী, বিশ্বনবী, রহমতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদান করা, নবীকে ভালোবাসা। এই হুব্বে রসুলের উপরে আমরা আজকে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রতিটি বিষয় আলোচনার প্রতিটি দিক আমরা কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা ঈমানের এক অতি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অঙ্গ। রসুলকে ভালোবাসতেই হবে, ঈমানদার হতে হলে রসুলকে ভালোবাসতেই হবে, তার প্রতি মহব্বত থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। এখন এই ভালোবাসা কতটা পাওয়ারফুল, মানে এর স্তর কত ঊর্ধ্বে, কিরকম ভালোবাসতে হবে, কিরকম ভালোবাসা দিতে হবে। মানুষ তো মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, সুন্দর দেখা, সুন্দর খাওয়া, সুন্দর বসা, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, নেতৃত্ব, কর্তৃত্ব সব কিছুই মানুষের ভালোবাসার জিনিস। ধরে বলেন ঠিক কিনা? তা আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসতে হবে, কতটুকু ভালোবাসতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতখানা আপনাদের সামনে পড়েছি, তেলাওয়াত করেছি, এই আয়াতখানা হলো কোরআনুল কারীমের সূরা তাওবার ২৪ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রসুলকে কতটা ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم কুরআন কারীমের সূরা তাওবা 24 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদার, তোমাদের স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী এবং আত্মীয় স্বজন, পুঞ্জীভূত মাল, আর এমন ব্যবসা যে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া তোমরা ভয় করো, আর পছন্দের সুন্দর বাড়িঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সবগুলিকে যদি তিনটি জিনিসের থেকে বেশি তুমি ভালোবাসো, তোমার কাছে যদি বেশি প্রিয়তম হয়, তাহলে অপেক্ষা করো। সেই তিনটা জিনিস কি? মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ থেকে, রাসূলের থেকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা থেকে যদি ওই সব জিনিসগুলি তোমার কাছে বেশি প্রিয় হয়। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টি জিনিসের কথা উল্লেখ করেছেন। এই যে 8টি জিনিসের কথা আপনাদেরকে বললাম, এই সব জিনিস মানুষের কাছে সবচাইতে বেশি প্রিয় দুনিয়ায়। জোরে বলেন ঠিক কিনা? পিতা মাতাকে কেউ ভালোবাসবেন এমন হতে পারে, ভাই বেরাদার, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, সন্তান, তারপরে সম্পদ, সুন্দর বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, যে ব্যবসায় শুধু আয় হয়, কোনো ক্ষতি হয় না। এখানে 8টি জিনিস উল্লেখ করে আল্লাহ পাক বলেন, এই 8টি জিনিস যদি তোমার কাছে প্রিয় হয়, এই 8টি জিনিসের প্রতি কিন্তু ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এগুলিকেও কিন্তু মানুষ মহব্বত করে, ভালোবাসা, ঠিক আছে, কিন্তু এই 8টি জিনিসের থেকে যদি 8টি জিনিস যদি তোমার কাছে বেশি প্রিয় হয় আল্লাহ থেকে, রাসূল থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে, তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসা পর্যন্ত, অর্থাৎ তার শাস্তি আসা পর্যন্ত। কি বুঝলেন? অর্থাৎ ওই 8টি জিনিস কেন? ওই 8টি জিনিস সহ যত জিনিস আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তার রাসূলকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে, এর বিকল্প নাই। যদি আল্লাহকে বাদ দিয়া, রাসূলকে বাদ দিয়া, আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা প্রচেষ্টাকে বাদ দিয়া যদি ওই সমস্ত জিনিসের প্রতি তুমি মোহগ্রস্ত হয়ে যাও, তাহলে আল্লাহর শাস্তির অপেক্ষা করো, তুমি ঈমানদার থাকবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক বলেন এমনটা যারা করবে তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক। আর ফাসিককে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিশা দিবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে স্পষ্ট হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে হবে। জাগতিক সব কিছু ভালোবাসার জিনিস থেকে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। জোরে বলেন ঠিক না? এই আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। যদি এমন কেউ না করতে পারে তাহলে সে পথভ্রষ্ট হবে এবং গুনাহগার হবে এবং তাকে ফাসিক বলে অভিহিত করা হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাসূল নিজে বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিনী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতামাতা, তার সন্তানাদি, এমনকি সারা পৃথিবীর মানব মণ্ডলী থেকে আমি বেশি প্রিয়তম হব না, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে রাসূলকে প্রাণ অধিক ভালোবাসতে হবে, এর কোনো বিকল্প নাই। তার আনুগত্য করতে হবে। এই ভালোবাসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার জন্য ধাবিত করে, মানুষকে উদ্বুদ্ধ করে, আর ঈমানের স্বাদ পায় এবং দ্বীনের জন্য কষ্ট করার জন্য সে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, রাসূলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে তার যত কষ্ট হোক না কেন দ্বীনের সব কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য সে কি হয়ে যায়? সন্তুষ্ট চিত্তে রাজি হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, আইয়াকুনাল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুমিনের ভিতরে তিনটি গুণ বিদ্যমান থাকবে। কয়টি গুণ? কয়টি? তিনটি। সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। ঈমানের দাড়ি হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করা, হালালকে হালাল জেনে মানা আর হারামকে হারাম জেনে পরিহার করা। এসব কিছুতে স্বাদ হবে কখন? যদি তার ভিতরে এই তিনটা জিনিস থাকে, তিনটা গুণ থাকে। এক নাম্বার গুণ হলো আল্লাহ এবং তার রাসূল তার কাছে বেশি প্রিয় হবে। আল্লাহ আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু চাইতে সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে বেশি প্রিয়তম হবে। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। কোন মানুষ, কোন মুসলমান অপর মুসলমানকে ভালোবাসার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, একমাত্র আল্লাহ সন্তুষ্টি। আমরা এক ভাইকে, এক ভাই মুসলমান আর এক ভাইকে আমরা মহব্বত করি কেন? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? আল্লাহর সন্তুষ্টির ব্যতীত দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য যদি কেউ মহব্বত করে, এই মহব্বত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তৃতীয় নাম্বার যে গুণটি, সেটা হলো যে সে পছন্দই করবে না একবার কুফরি থেকে নাজাত পাওয়ার পরে, নিষ্কৃতি পাওয়ার পরে আবার পুনরায় সে কুফরির মধ্যে ফিরে যাওয়াকে এরকমই সে অপছন্দ করবে যেমন সে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ। আমরা কি ইচ্ছা করে কেউ আগুনের কুণ্ডলীর ভিতরে কি আমরা পড়ার জন্য ইচ্ছা করবো? কেউ কেউ করবো না। আল্লাহ পাক বললেন, আতুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, নিজেকে তোমরা ধ্বংস করে দিও না। কেউ আত্মহত্যা করতে চাইবে? চাইবে না। সুতরাং ইচ্ছা করে যেভাবে আগুনে পড়ার জন্য কেউ রাজি হয় না, তেমনি করে কুফর থেকে, শিরিক থেকে মানুষ একবার নিষ্কৃতি পাওয়ার পরে পুনরায় সেই দিকে ফিরে যাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানে সে ওইভাবে কি অপছন্দ করে। এই তিনটি গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ হবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন এই ভালোবাসাটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা, এর উপরে আর কোনো ভালোবাসা নাই। সেইটা কি রকম, সেইটার প্রমাণ আমি কোরআন থেকে বা হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যে মানুষের জাগতিক যত প্রিয় জিনিস আছে, সব জিনিস আল্লাহ আল্লাহ রাসূলের সামনে, দ্বীনের সামনে সব হবে তুচ্ছ, কোনোটা প্রাধান্য পাবে না। প্রাধান্য পাবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। বলেন আল্লাহু আকবার। এখন এই ভালোবাসা ইচ্ছা করলেই কি মানুষ কাউকে ভালোবাসতে পারে? মন চাইছে তাই আমি একজনকে ভালোবাসলাম, একজনের জন্য প্রাণ দিয়ে দিলাম, এরকম তো হবে না, ঠিক না?
অর্থাৎ তার প্রতি কোনো না কোনো জিনিসের কারণে আকর্ষণ সৃষ্টি হতে হবে। সে আকর্ষণের কারণেই তার প্রতি কি হবে? মহব্বত জন্মাবে, ভালোবাসা সৃষ্টি হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে একজন মানুষ অন্যজন মানুষকে, একজন মুমিন অন্য মুমিনকে কেন ভালোবাসে, কেন একজন অপরের মায়া জ্বালায় আবদ্ধ হয়। অনুসন্ধান করে দেখা গেছে অন্যজনের প্রেম, ভালোবাসা, মায়া, মমতার সৃষ্টির পিছনে 4টি মৌলিক উপাদান আছে, 4টি বিষয়। এই 4টি বিষয়ের কারণে মানুষ একে অপরকে কি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সেই 4টি জিনিসের যদি কারো ভিতরে একটি থাকে তাহলেও ভালোবাসা হবে, 2টি থাকলে আরো বেশি ভালোবাসা হবে, 3টি থাকলে আরো বেশি ভালোবাসা হবে। আর যদি 4টি থাকে তাহলে তো কোনো কথাই নাই। নুরুন আলা নূর, সোনায় সোহাগা, তাকে তো ভালো না বেশি কোনো উপায় নাই। তাহলে সেই 4টি জিনিস আমাদের জানার দরকার আছে না নাই? আমরা রাসূলকে ভালোবাসতে হলে সেই 4টি জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেই 4টি জিনিস কি? 1 নাম্বার হলো জামাল। এটা আরবি শব্দ, জামাল, রূপ সৌন্দর্য, লাভলিনেস, ইংলিশে বলে লাভলিনেস, ভালোবাসা। রূপ সৌন্দর্যের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। সুন্দর দেখা, সুন্দর খাওয়া, সুন্দর পাওয়া, এবার সুন্দরের পাশে বসা, এটা মানুষ পছন্দ করে কিনা? অন্য কিছু না থাক, খুব শুধু সুন্দর সুন্দর হলো মানুষ সেদিকে কি তাকায় থাকবে। এই 1 নাম্বার কারণ ভালোবাসা। 2য় নাম্বার কামাল হলো কামাল বা পূর্ণতা দানকারী গুণাবলী, পারফেকশন, অর্থাৎ পরিপূর্ণতা। একটা মানুষের মধ্যে সমস্ত ত্রুটি থেকে মুক্ত এবং সমস্ত যত ভালো গুণ আছে সব গুণগুলি তার মধ্যে আছে। তাহলে এমন একটা মানুষকে কে না ভালোবাসে? তার শিক্ষা, বুদ্ধি, বিবেক, যোগ্যতা, নেতৃত্বের কোয়ালিটি সবগুলি তার মধ্যে যদি থাকে তাহলে মানুষ তাকে ভালোবাসবে না? বাসবে কিনা? সে মানুষটা যদি দেখতে কালা হয়, জাতের মায়া কালো ভালো, নদীর জল ধোলা বল, বলে কিনা? একটা মানুষ খুব যোগ্যতা সম্পন্ন কিন্তু তার সাইজ একদম বেটে, রঙে কালো, তাকেও মানুষ ভালোবাসে কিনা? আবার একটা মানুষ যোগ্যতা কম, দেখতে খুবই সুন্দর, তাকেও মানুষ কি ভালোবাসে। মানে এক একটা উপলক্ষে মানুষ একজনকে আরেকজনকে ভালোবাসে। 3য় কারণ হলো নওয়া বা ইহসান, অর্থাৎ কারো পক্ষ থেকে যদি কোনো দান, উপকার কেউ পায়, সেই দানের কারণে, উপকারের কারণে মানুষ তাকে ভালোবাসতে কি হয়? বাধ্য হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা 3 নাম্বার কারণ। 4র্থ নাম্বার কারণ হলো কারাবাত বা আত্মীয়তা, রিলেশনশিপ। আত্মীয়তার সম্পর্কের কারণে তার উপর উল্লিখিত 3টি গুণ না থাকলেও শুধু আত্মীয়তার কারণে মানুষ একে অপরকে ভালোবাসে কিনা? আত্মীয়তার কারণে, আত্মীয়তার কারণে ভালোবাসে না। তার কোনো যোগ্যতা নাই, শুধু আত্মীয়, চাচা বলে কথা, মামা বলে কথা, ঠিক না? ভাইনা বলে কথা, যোগ্যতা নাই কিন্তু তারপরেও কি সে তো আমার মামা নাই, সেই কারণে মানুষ কি ভালোবাসে। তাহলে 4টি জিনিস আমরা এখানে উল্লেখ করলাম। ভালোবাসার 4টি উপাদান, 4টি মৌলিক গুণ: জামাল, কামাল, নওয়াল, কারাম। করেন না? জামাল, কামাল, নওয়াল, কারাম। জামাল অর্থ রূপ সৌন্দর্য, কামাল অর্থ পূর্ণতা দানকারী গুণাবলী, আর নওয়াল অর্থ দান, উপকার, আর কারাবত হলো আত্মীয়তার সম্পর্ক। এই 4টি কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। এখন আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই 4টি গুণের কোন কোন গুণটি আছে, না সম্পূর্ণ গুণগুলি আছে, ঠিক কিনা? এই সম্মানিত হাজরিন, এই 4টি গুণ যদি আমরা তালাশ করি তাহলে দেখা যাবে যে পৃথিবীর কোন মানুষের ভিতরে 100% শতভাগ এই 4টি গুণ একসাথে পাওয়া যাবে না। একটা পাওয়া যাবে আর একটা পাওয়া যাবে না, 2টা পাওয়া যাবে আর একটা কি পাওয়া যাবে না, কিন্তু শতভাগ এই 4টি গুণ পাওয়া যাবে একমাত্র
মহান ব্যক্তিত্ব, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কি? মুহাম্মদ, চরম প্রশংসিত। এই চারটি গুণ থাকার কারণেই তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। এবং সারা পৃথিবীর মানব দানব কুল কায়নাত নবীর প্রতি ভালোবাসা আর মহব্বতের নজরানা পেশ করেই চলেছেন। বলেন আল্লাহু আকবার। এবারে আমরা একটা একটা আলোচনা করব সংক্ষেপে, যে জামাল বা রূপ সৌন্দর্যের কারণে আল্লাহ নবীকে আমরা ভালোবাসবো, আমরা ভালোবাসতে চাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা সৌন্দর্যের অধিকারী ছিলেন, এটা আমাদের জানার দরকার আছে না? রসুলের প্রতি ভালোবাসা আগ্রহ সৃষ্টি হবে কখন? এই সব কিছু আমাদের ধারণা। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খালকান ওয়ালা মাসিস্তু খাদ্দান ওয়ালা হারিরান ওয়ালা শাইআন কানা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামামতু মিসকান ওয়ালা আতরান কানা আতিয়াবু মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সৌন্দর্যের অধিকারী আমি কাউকে দেখি নাই। আর পাতলা রেশম হোক আর ভারী রেশম হোক, আবার কোনো জিনিস হোক না কেন, কিন্তু আল্লাহ রসুলের হাতের মতো নরম এবং কোমল কোনো জিনিস দেখি নাই। রেশম না তো কি কোমল না, তার সাথে বেশি কোমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় কোনো মিশক আম্বর, দুনিয়ায় কোনো সুগন্ধি, কোনো কস্তুরীর সুঘ্রাণ নেই নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের চাইতে সুগন্ধযুক্ত বেশি ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ মিশক আম্বর কস্তুরী সব কিছু চাইতে বেশি সুগন্ধযুক্ত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক। বলেন আল্লাহু আকবার। আমার আপনার যদি ঘাম হয় তাহলে সেই ঘাম থেকে কিছু দুর্গন্ধ আসে না? আসে কিনা? সেই জামা কাপড় পুনরায় ধৌত না করে আমরা আবার করতে পারি না। আবার ঘামওয়ালা মানুষের কাছে অনেকে বসতেও কি চায় না। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মিশক আম্বর এবং কস্তুরীর থেকেও আমি বেশি সুগন্ধযুক্ত পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক। বলেন আল্লাহু আকবার। অন্য একটি বর্ণনা এসেছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন। ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহান ওয়া আলাইহি হুন্নাতুন হামরাউ ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার লাহুয়া ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার। হযরতে আনাস জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার পূর্ণিমার রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, যখন তিনি লাল রেখা বিশিষ্ট চাদর এবং লুঙ্গি পরিহিত ছিলেন। লাল চাদর এবং লুঙ্গি পরিহিত অবস্থায় আমি রাসূলকে পূর্ণিমার রাত্রিতে আমি দেখতে পেলাম। আমি কি করলাম? এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য পরীক্ষার জন্য আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূলের সুন্দর চেহারার দিকে তাকাই। সুবহানাল্লাহ। আমি একবার রাসূলের সুন্দর চেহারার দিকে তাকাই, আর একবার চাঁদের সৌন্দর্যের দিকে তাকাই। এরপরে আমার কাছে যেটা প্রমাণিত হলো, ওই আকাশের সুন্দর চাঁদের চাইতে আমার রাসূলের চেহারা আরো বেশি সুন্দর। কারণ হলো সূর্য এবং চাঁদ, সে আলো কোথা থেকে হলো? মুক্তাবাসাতুম মিন আনওয়ারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য এবং চাঁদের আলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকেই নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবেক থেকে সুন্দর ছিলেন। অন্য একটি বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি ঘরের ভিতরে সেলাই কর্ম করতেছিলাম, হঠাৎ করে আলো চলে যায় এবং আমার হাত থেকে ছোট্ট সুষ্টিও পড়ে যায়। আমি অনেক তালাশ করলাম, কিন্তু ওই ছোট্ট সুষ্টি অন্ধকারে আমি খুঁজে পেলাম না। হঠাৎ করে আমার প্রিয়তম স্বামী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বাহির থেকে যখন হুজরার ভিতরে প্রবেশ করলেন, সাথে সাথে তার নূরে মুজাসসাম শরীর থেকে নূর বিচ্ছুরিত হচ্ছিল, আর পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আলোতেই আমি ওই ছোট্ট সুষ্টি খুঁজে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা অধিক সুশ্রী কাউকে আমি দেখিনি। তার কপালে যেন সূর্য সন্তরণ করতে থাকতো। তিনি যখন মুস্কি আসতেন তখন প্রাচীর গাত্রেও যেন তার চমক প্রতিবিম্বিত হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মুস্কি হাসতেন, এই হাসিটা গিয়ে যখন প্রাচীর উপরে পড়তো, আপনারা দেখেন না, পরন্ত বেলায় যখন সূর্যের আলোটা কোনো একটা দেয়ালের উপরে পড়ে, সেই দেয়ালটাও কি একটু চকচক করে আলোকিত হয়ে যায় না? তেমনি করে আল্লাহ রাসূলের এই দান মোবারকের মুস্কি হাসি থেকে যে আলো বিচ্ছুরিত হতো, সেই আলোটা মানে ওই রকম প্রাচীরের উপরে পড়লে, পাহাড়ের উপরে পড়লে সেটাও কি হয়ে যেত, আলোকিত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পুরো শরীর মোবারক ছিল সুগন্ধিযুক্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম, তিনি বলেন, আমি কোনো আম্বর মেশক সুগন্ধিযুক্ত বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবাস থেকে অধিক সুবাসযুক্ত কখনো দেখিনি। তিনি যদি কারোর সাথে মুসাফা করতেন, আমরাও মুসাফা করি না? মুসাফা করা কি সুন্নাত, রাসূলের সুন্নাত। যদি কারোর সাথে মুসাফা করতেন, এই মুসাফা করার কারণে তার পুরা শরীর কি হয়ে যেত, সুগন্ধিযুক্ত হয়ে যেত। সারাদিন এই সুগন্ধ তার শরীরে লেগে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি কোনো শিশুকে কোলে নিতেন, আদর করতেন, ওই শিশু সারাদিন সুগন্ধিযুক্ত হয়ে যেত। আর এর কারণেই লোকেরা বুঝতে পারত এই শিশুটাকে আল্লাহর নবী কোলে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পথ দিয়ে গমন করতেন, তখন ওই পথ সুগন্ধিযুক্ত হয়ে যেত, সুবাসিত হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর লোকেরা যখন ওই পথ দিয়ে হেঁটে যেত, তারা নিশ্চিতভাবে এটাই তারা বিশ্বাস করতেন, এখান থেকে আল্লাহ রাসূল চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন, তার সুন্দরের বর্ণনার কোনো শেষ নাই। কবি সাহাবী, সুবিশুদ্ধ সাহাবী কবি হযরত হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। সাহাবে কেরামদের মধ্যে অনেক কবি ছিলেন, তার মধ্যে অন্যতম কবির নাম হলো হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আল্লাহু আকবার। কি বলছেন? হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনার থেকে এত সুন্দর তম সৃষ্টি আমার চোখ কখনো দেখে নাই। অর্থাৎ আপনি হচ্ছেন আমার দেখা মধ্যে সবচেয়ে কি সুন্দরতম ব্যক্তিত্ব। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এবং আপনার মতো সুন্দর সন্তান এই পৃথিবীর কোনো মা জন্মায় নাই, পেটে ধারণ করে নাই। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আপনার মাই এত সুন্দর সন্তান উপহার দিয়েছেন পৃথিবীবাসীকে। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। বিষয়টা এরকম হয়েছে, আপনি সমস্ত
ত্রুটি মুক্ত হিসাবে দুনিয়ায় সৃষ্টি হয়েছেন। আপনার শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো ত্রুটি নাই, সবগুলি যথোপযুক্তভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনি সৃষ্টি হয়েছেন, বিষয়টা এরকম কান্নাকা কতখুলিকতা কামা তাশাহু, যেন আপনি নিজে চেয়েছেন এইরকম আমাকে সৃষ্টি করেন, আর আল্লাহ আপনার চাহিদা মোতাবেক আপনাকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যদি নিজে ইচ্ছা করে যদি নিজের জন্য কিছু চায়, তাহলে ভালোটা চায় না খারাপটা চায়? ভালোটা চায় না? কবি বলতেছেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, মনে হয় আল্লাহর কাছে আপনি চাইছেন আর সেই রকম দিয়ে আপনার মনের মতো করে দিয়ে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আরো বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন এই পৃথিবীতে যত সুন্দর আছে, এই সুন্দরের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক। একা কি? অর্ধেক। আর বাকি অর্ধেক হলো মানব দানব সমস্ত কুল কায়নাতের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। বিশেষ হয়? বিশেষ হয় কিনা? এটা কোরআনের কথা, যে সমস্ত সুন্দরের অর্ধেক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর বাকি অর্ধেক সমস্ত সৃষ্টি জগৎ। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন একটা হিসাব থাকলেও কিন্তু ইউসুফ আলাইহিস সালামের থেকেও আমার প্রিয়তম স্বামী আল্লাহর হাবিব আরো বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। ওই হিসাবের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, তিনি তার ঊর্ধ্বে। কোরআন কারীমে ঘোষিত হয়েছে সূরা ইউসুফের ভিতরে, আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কে তার ভাইয়েরা, সৎ ভাইয়েরা বাবার থেকে নিয়ে তারা মিথ্যা আশ্বাস দিয়ে কূপের ভিতরে তারা নিক্ষেপ করেছিলেন, ঠিক কিনা? কূপের ভিতরে ফেলেছিল। এই লম্বা ঘটনা আমার বর্ণনা করার সময় নাই, আমি শুধু একটু ইঙ্গিত দিচ্ছি। সেই কূপের থেকে শেষ পর্যন্ত মানে পথিকেরা সেখান থেকে তুলে নিয়ে মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রয় করলো, আর খরিদ করে নিল মিশরের প্রেসিডেন্টের স্ত্রী জোলাইখা। তাইলে এখন ইউসুফ আলাইহিস সালাম কোথায়? জোলাইখার ঘরে। এর দূর পর্যন্ত শোনেন, ঠিক কিনা? জোলাইখার ঘরে যখন গেল, এত সুন্দর যে সেই বাদশাহ প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার পরও এই গোলামের উপরে সে আশেক হয়ে গেল। গোলামের উপরে কি আশেক হয়ে গেল। আশেক হওয়ার পরে মানে অনেক ঘটনা আছে, সূরা ইউসুফের ভিতরে বিস্তারিত আছে। একটা ঘটনা এখানে উল্লেখ করি, সেটা হলো আশেপাশের যত নারীরা ছিল আর মিশরের প্রেসিডেন্টের স্ত্রী জোলাইখার যত বান্ধবীরা ছিল, তারা তাকে ভর্ৎসনা দেওয়া শুরু করল। যে কেমন একটা নারী, প্রেসিডেন্টের স্ত্রী, তার ভৃত্যের উপরে, তার কেনা দাসের উপরে সে আশেক হয়ে গেল, তাকে প্রেমিক বানালো, এটা কেমন কথা? সবাই তাকে গালিগালাজ করা শুরু করল। এখন জোলাইখা এটা বুঝানোর জন্যে তিনি একটা বাস্তব মানে উদাহরণ পেশ করলেন। বাস্তব একটি মানে ঘটনা তিনি আয়োজন করলেন, যে আমি যদি সরাসরি বলি তাহলে তারা বুঝতে পারবে না, তাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। সে করলো কি, একটা নিমন্ত্রণের ব্যবস্থা করলো। সেইখানে দাওয়াত দিয়েছেন তার ওই বান্ধবীদেরকে। দাওয়াত দিয়ে খানার শুরুতে, খানা যখন শুরু হবে, সেই খানার প্রাককালে সকলের হাতে একটা একটা ছুরি দিল আর একটা একটা লেবু দিল, যে আমি যখন বলবো তোমরা লেবুটা কাটতে পারবে তো? কি বলো, লেবু কাটতে পারবো না আমরা, সবাই লেবু কাটবো। যখন অর্ডার করলেন যে সবাই কি করো, লেবু কাটো, এই অর্ডার করার পর সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভিতর থেকে তাদের সামনে উপস্থিত করলো। তার শরীর থেকে যখন নূর বের হচ্ছিল, পুরো ঘর যখন আলোকিত হয়ে গেল, তার সৌন্দর্য দেখে তারা বিমোহিত হয়ে গেল, নিজেদের ভিতরে হারিয়ে গেল। আর তারা ছুরি চালাইতে লাগলো। ছুরি দিয়ে লেবু কেটে আঙ্গুল কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল, কিন্তু তাদের কোনো খবর নাই।
এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পরে এবারে মহিলাদের কি আসছে, হুঁশ আসছে। এবার দেখে যে হায় রে, প্রত্যেকের হাত রক্তাক্ত হয়ে গেল। ঘটনা কি? জুলাইখা বললেন যে দেখো, তোমাদেরকে তো আমি কি করলাম, লেবু কাটতে বলছি, তোমাদেরকে তো অন্য কিছু বলি নাই, হাত কাটতে বলি না, তোমরা হাত কাটছো কেন? তখন তারা আশ্চর্য হয়ে যে কথাটা বলেছিল সেইটি আল্লাহ রাব্বুল আলামিন কুট করে কোরআনের সূরা ইউসুফের ভিতরে এনেছেন, আপনাদের সামনে উপস্থাপন করছি। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু কাত্তানা আইদিয়াহুন্না, যখন এই মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, তার সৌন্দর্যকে প্রত্যক্ষ করলো, তখন তারা এটাকে অনেক বড় কিছু মনে করলো, নিজেরা নিজেদের ভিতরে হারিয়ে ফেললো এবং তারা আশ্চর্য হয়ে বলল, ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সমস্ত নারীরা একজনে বলল, আল্লাহর কসম, এ তো কোনো মানুষ না, এ তো হচ্ছে আল্লাহ পাকের একজন সম্মানিত ফেরেশতা। ফেরেশতা তো কোনোদিন দেখে নাই, এই জন্য তার বলে কি ফেরেশতা। ফেরেশতা সুন্দর না মানুষ সুন্দর? কথা বলে না, মানুষ সুন্দর সবচেয়ে কি? এটা কে বলছে? আল্লাহ পাক, লাকাদ খালাকতাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ফেরেশতার থেকেও মানুষ সুন্দর। এখন তারা বলে কি এ তো কোনো মানুষ না, এ হচ্ছে কি ফেরেশতা। আসলে ইউসুফ আলাইহিস সালাম কি ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? তাহলে মানুষ যে কতটা সুন্দর হতে পারে, তার সুন্দরের ভিতরে তার অভিভূত হয়ে হারিয়ে ফেললো, আর নিজেদের কে মানে কি হাত কেটে আঙ্গুল কেটে রক্ত বের করে বিসর্জন দিল। ধরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাদের এই অবস্থা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে বলেন, এই ঘটনা যখন কোরআনে কারিমে পড়তেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালামের ওই সৌন্দর্য দেখে মিশরের ওই নারীরা হাত কর্তন করেছে, আঙ্গুল কেটে ফেলেছে। ওই রমণীরা যদি আমার প্রিয়তর স্বামী আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখতো, শুধু তাদের হাত নয়, আঙ্গুল নয়, তাদের কলিজাটা কেটে রাসূলের খেদমতে হাজির করতো। সুবহানাল্লাহ। বলে আঙ্গুল না, বরং কলিজাটা কেটে দিত। এটার প্রমাণ সাহাবে কেরাম দিয়েছেন। ধরে বলেন ঠিক না? আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়ে আল্লাহ রসুলের আহ্বানে তারা জিহাদের ময়দানে জীবন দিয়েছেন, তারা সম্পদ উৎসর্গ করে দিয়েছেন, সব কিছু করেছেন। ভাইরা আমার, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতটা সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আবজালু শামসিস সামাই। আমাদের জন্য একটা সূর্য আছে, আর আল্লাহর আকাশের ভিতরে একটা সূর্য আছে, কিন্তু আমাদের সূর্যটা আকাশের সূর্যের চাইতে আরো আলোক রশ্মি বেশি এবং সেটি সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের একটা সূর্য আছে আর আকাশের একটা সূর্য আছে। ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আকাশের সূর্যটা ওঠে সকালবেলা। কোন সময় ওঠে? সকালবেলা। আর আমার সূর্য ওঠে এশারের পরে। সুবহানাল্লাহ। এশারের পরে মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহ রাসূল রাতের সূর্য হয়ে তিনি এই আধারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে যায়, সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। রাসূলের ক্রন্দনের কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৌন্দর্য দিয়েছেন, সেই রূপটা হলো অবিভাজ্য, সেখানে আর কোনো অংশ কারো নাই। আল্লাহ যেমন রুবুবিয়াতের ভিতর লা শরীক, তেমনি করে রাসূল নবুয়তের ভিতর লা শরীক। বলেন আল্লাহু আকবার। মুনাজ্জাহুন আন শরীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। আল্লামা বুয়সির রাহমাতুল্লাহ বলেছেন, একক তিনি অংশবিহীন, বিরাট মহান সত্তাতে তার রূপের তিনি উৎসধারা, অবিভাজ্য রূপের আধার। আল্লাহু আকবার। অর্থাৎ তিনি হচ্ছেন সকল সৌন্দর্যের কি ঊর্ধ্বে।
এবং তার থেকে সকল সৌন্দর্য কি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার চারটা কারণের মধ্যে, চারটা গুণের মধ্যে প্রথম কারণ কি? জামাল, রূপ সৌন্দর্য। তাহলে এবারে বলুন, যদি রূপ সৌন্দর্যের জন্য ভালোবাসতে হয় তাহলে এক নম্বরে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীকে। এটা স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত, ধরে বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে সৌন্দর্যের জন্য আমরা ভালোবাসবো কাকে? রাসূল। দুই নাম্বার হচ্ছে যে পূর্ণতা দানকারী গুণাবলী কামাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের কোনো অন্ত নাই, গুণের কোনো শেষ নাই। এর যদি আমরা বর্ণনা করতে যাই রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু বর্ণনা করে শেষ করা যাবে না। ভাইরা আমার, কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, এই পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি কালিতে পরিণত হয়ে যায় আর তা দিয়ে যদি মানুষ লেখা শুরু করে কোরআনের ব্যাখ্যা, মানুষ এই সাগর মহাসাগরের কালিকে 7 গুণ দিয়ে যদি বাড়ায়, 7 গুণ করে, সেই কালিও শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা লেখার জন্য শেষ হবে না। ওই কোরআন 23 বছর জিন্দেগিতে রাসূলের উপরে 6666টা আয়াত নাযিল হয়েছে। আর এই সবগুলি হচ্ছে নবীর 23 বছরের সিরাত, 23 বছরের আখলাক। কানা খুলুকুল কোরআন। আমাদের সামনে যে কোরআন পড়ি, এটা হলো লিপিবদ্ধ কোরআন, আর আমার নবীজি হচ্ছেন একটি প্র্যাকটিক্যাল কোরআন। তা লিপিবদ্ধ কোরআনের ব্যাখ্যা লেখে যদি শেষ না করা যায়, তাহলে প্র্যাকটিক্যাল কোরআনের আলোচনা শেষ করে করা যাবে না। জোরে বলেন যাবে? তাহলে আমাদের কি বলতে হবে? তাও কিন্তু আমাদের সালফে সালিহিন বুজুর্গানে দিনেরা শিখাই দিয়েছেন। বলো তোমরা, লা ইউমকিনু সালামু কামা কানা হাক্কুহু বাদাল হুদা। বুজুর্গ তুই কেসায়ে মুখতাসার। ও নবী, আপনার প্রশংসা যতটুকুন দাবি রাখে এই রকম প্রশংসা করা কারো জন্য সম্ভব নয়। তাহলে আমরা একটা সংক্ষেপে কথা বলে দিচ্ছি যে বাদার খোদা বুজুর্গ দুই কিসসা মুখতাসার, যে আল্লাহর পরে সৃষ্টি জগতে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ঘটনা একদম সংক্ষেপ। ঘটনা কি? সংক্ষেপ। সুবহানাল্লাহ। এই ব্যাপারে অসংখ্য বর্ণনা আছে, আমাদের সময় কম বলে আমি সেদিকে কি যাচ্ছি না। তাহলে দুইটা হলো, কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে মানে গুণের শেষ নাই, সব গুণ আছে। অর্থাৎ লিকুল্লি নবিয়্যিন ফিল আনামে ফাযিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদিন। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ বিশেষ গুণ দিয়েছেন। সেই বিশেষ গুণের জন্য তিনি বিশেষ বৈশিষ্ট্যময়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ওই প্রত্যেক নবীর বিশেষ গুণটা একত্রিত করে এক জায়গায় করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। যেমন মুসা আলাইহিস সালামের সংগ্রামী জীবন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ ও কুরবানি, দাউদ আলাইহিস সালামের জাদুময় সুমিষ্ট কণ্ঠস্বর, সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র পরিচালনা, ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য, জাকারিয়া আলাইহিস সালামের কঠোর শ্রম মেহনত, ঈসা আলাইহিস সালামের কিচ্ছুতা দারিদ্রতা ইত্যাদি লাখো পয়গম্বরের লাখো চরিত্র নবীজির আখলাকের ভিতরে আল্লাহ পাক জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে লক্ষ লক্ষ নবী আসছে, তাদের ভিতরে যে বিশেষ গুণটা আছে, সেই গুণটা আমরা কোথায় পাবো? বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আমার ভাইরা, এই ছিল দ্বিতীয় নাম্বার গুণ। তৃতীয় নাম্বার গুণ হলো দান এবং অনুগ্রহ। পৃথিবীতে অনেকের কাছে আমরা ঋণী, ঐতিহাসিকদের কাছে ঋণী, সাহিত্যিকদের কাছে ঋণী, কবিদের কাছে ঋণী, আমরা বিজ্ঞানীদের কাছে ঋণী, দার্শনিকদের কাছে ঋণী, রাজনৈতিক রাষ্ট্রনায়কদের কাছে ঋণী। সবাই কিন্তু পৃথিবীর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের কিছু খেদমত করার জন্য চেষ্টা করেছেন। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারা পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি ঋণী। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তিনি যে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, এই উপহার কেউ দিতে পারেন নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর প্রতি যে দান অনুগ্রহ দিয়েছেন চারটি। জোরে বলুন কয়টি? চারটি। এক নাম্বার হলো আল্লাহর পরিচয়, স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন। দুই নাম্বার হচ্ছে মানুষের জীবন চলার জন্য একটি জীবন পদ্ধতি শরিয়াত প্রণয়ন করে দিয়েছেন। তিন নাম্বার হচ্ছে সেই শরিয়াত কিভাবে আমরা অনুসরণ করব তার জন্য নিজে আমল করে আগে নিজেকে মডেল হিসাবে, অনুকরণে আদর্শ হিসাবে মানুষের সামনে পেশ করেছেন। যেমন আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের ভিতরে উত্তম আদর্শ। আর চতুর্থ যে জিনিসটা, সেটা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। মানুষ সৃষ্টির কি উদ্দেশ্য, এই কথা পৃথিবীর কেউ বলে নাই। কারণ বহু দার্শনিক বিভ্রান্ত হয়ে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলেছে যে মানুষ হচ্ছে সেক্স প্রিয় মানুষ, সুতরাং দুনিয়ার সমস্ত নারীদের সাথে সম্পর্ক করলেই তার সব আশা ভরসা সব কি পূর্ণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কোন দার্শনিক বলছে যে মানুষ হলো পেট সর্বস্ব। মানুষ কি পেট সর্বস্ব, দুনিয়ার মজদুর খাও দাও ফুর্তি করো, পেট যদি পূর্ণ হয়ে যায় তাহলে কি মানে সবকিছু হয়ে যাবে। আবার কোন দার্শনিক বলছে যে মানুষ মানুষই না, মানুষ হচ্ছে বানরের জাতি। বলেন নাউজুবিল্লাহ। যার প্রবক্তা হলো ডারউইন। ধরে বলেন ঠিক কিনা? এটা একটা পোষা নীতিতে পরিণত হয়ে গেছে। তাহলে পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে অনেক বিতর্ক হয়েছে, সঠিক সমাধান কেউ দিতে পারে নাই। কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ সৃষ্টির উদ্দেশ্য মানুষের সামনে প্রচার করেছেন, প্রকাশ করেছেন। বলছেন, ইন্নী জাইউন ফিল আরদি খলিফা, যে মানুষকে আল্লাহ পাক বলেন যে মানুষকে আমি বানিয়েছি দুনিয়ায় প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃষ্টি করেছি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই রাসূল প্রেরণ করেছেন। তাহলে এইটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় গুণ, ভালোবাসা। তাহলে যত উপকারী মানুষ আছে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্বকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুখে দুঃখে যাকে পাই, নবীর বিকল্প কেউ নাই। চতুর্থ নাম্বারটা হচ্ছে যে আত্মীয়তা এবং ঘনিষ্ঠতা। আত্মীয়তা ঘনিষ্ঠতা, কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ আত্মীয়, তার উপরে বড় আত্মীয় আর কেউ নাই। আল্লাহ পাক বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, যে নবী হচ্ছেন তোমাদের নিকটে, মুমিনদের নিকটে তার জীবনের চাইতে আরো শ্রেষ্ঠতর। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে অধিক প্রিয় হবে কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আত্মীয়, সবচেয়ে বড় আত্মীয়, সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়। এর উপরে কোনো আত্মীয় নাই। অনেকে বলবেন তিনি তো আমাদের বংশের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের দুই ধরনের আওলাদ আছে। একটা হচ্ছে বংশীয় আওলাদ, মা ফাতেমা তার সন্তান হাসান হুসাইনের থেকে এই সমস্ত যারা দুনিয়ায় এসেছেন তারা হচ্ছে বংশীয় কি আওলাদ। আর সমস্ত উম্মাহ যারা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হচ্ছে রূহানি আওলাদ। আমরা হচ্ছে রাসূলের রূহানি আওলাদ। আমাদেরকে দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল গর্ব করবেন যে তার রাসূলের উম্মত হবে সবচেয়ে কি বেশি। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ আত্মীয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য যে কষ্ট করেছেন, যে ত্যাগ দিয়েছেন, যা কোরবানি করেছেন, নিজের মাতা পিতা আত্মীয় স্বজন কেউ তার নিজ আত্মীয়র জন্য এমনটা করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী উম্মতের মায়ায় পড়ে রাতের আধারে পাহাড়ের গুহায় তিনি সেজদায় পড়ে কাঁদতেন উম্মতের মায়ায়। তায়েফের ময়দানে রক্ত দিলেন, তাদের জন্য বদদুয়া করলেন না, হেদায়েতের দোয়া করলেন। আবার উম্মতের জন্য তিনি
মাতৃভূমি থেকে তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়, বাড়িঘর ছেড়ে দিয়ে, কিন্তু উম্মতের মায়া ছেড়ে দেন নাই। আল্লাহ রাসূল এই দুনিয়ার থেকে ইন্তেকাল করে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি আকাশে চলে যেতে পারেন, জমিনেও থাকতে পারেন। আল্লাহর নবী তিনি আকাশে চলে যান নাই, উম্মতের মায়ায় পড়ে তিনি আমাদের কাছেই আছেন, মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কবরে বসে তিনি পরিবার পরিজনের কথা তিনি স্মরণ করেন না, বরং তিনি উম্মতের মায়ায় পড়ে সেখানে উম্মতি উম্মতি বলে কান্দেন। কিয়ামতের ময়দানে তিনি যখন উঠবেন তখনও কিন্তু উম্মতি উম্মতি বলবেন। আর সে আজিমের সামনে সেজদায় পড়ে উম্মতের মুক্তির জন্য আল্লাহর দরবারে আবেদন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর রাসূলকে না জানাইয়া তার কোনো উম্মতের বিচার ফয়সালা করবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আমরা বাংলা কথায় বলি, সুখে দুঃখে যাকে পাই নবীর বিকল্প কেহ নাই, ঠিক না? কিন্তু আমাদের দেশে অনেক ভণ্ডামি চলে। নির্বাচন যখন আসে, যে সুখে দুঃখে যাকে পাই অমুক ভাই বলটু মিয়া, জোরে বলেন ঠিক না? মার্কা কি? ডান্ডা, করে দিব ঠান্ডা। ওই লোকটাকে ভোটের পরে আর পাওয়া যায় না, জোরে বলেন ঠিক না? ভোটের পরে কয়ে যে আমি তো সারা দেশের নেতা, তোমাদের খোঁজখবর কখন নেই। এগুলো হলো ভণ্ড। এগুলো কি ভণ্ড? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য আপন। রোজে আজল থেকে যখন এই উম্মতের হাল ধরেছে, কিয়ামত পর্যন্ত এই উম্মতের কান্ডারি হয়ে থাকবেন, তিনি হাল ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত তার উম্মতগুলি বেহেশতে না পৌঁছে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবী সব চাইতে আমাদের বড় আত্মীয় না? বড় আত্মীয় কিনা? বিপদে পড়লে অনেক সময় মা তার নিজের জীবনও বাঁচায়। এমনি সন্তানকে অনেক মহব্বত করে ঠিক, কিন্তু মা বাবাও নিজের জীবনেরও কি একটা আছে, মায়া আছে, আছে কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের মায়া খুলেকে উম্মতের উন্নতি, অগ্রগতি, শান্তি, নাজাত এবং মুক্তি কামনা করেই গেছেন সারা জীবন। বলেন আল্লাহু আকবার। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর আমাদের কে এমন আপন আত্মীয় হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়। তাহলে এই যে চারটা ভালোবাসা উপলক্ষ বললাম, চারটা গুণের কথা বললাম, জামাল, কামাল, নওয়াল, কারাবাত। রূপ সৌন্দর্য, পূর্ণতা দানকারী গুণাবলী, আর দান, উপকার আর আত্মীয়তা। এই চারটি গুণ কার ভিতরে পাওয়া যায়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পাওয়া যায়। এই জন্য তিনি নিজেও দাবি করেছেন যে আমাকে তোমার পিতামাতা, সন্তানাদি, এমনকি সমস্ত পৃথিবীর মানুষের ভালোবাসার থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহ এই কথা নির্দেশ দিয়েছেন বেশি ভালোবাসতে হবে। বলেন আল্লাহু আকবার। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, এছাড়া মুমিন হওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে একবার বললেন, হে আল্লাহ রাসূল, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু একটা জায়গায় আমার দুর্বলতা আছে, আমার নিজের জীবন থেকে আপনাকে আমি বেশি ভালোবাসতে পারছি না। অর্থাৎ আমার জীবনটা যেখানে দেওয়ার প্রশ্ন আসবে, আপনাকে ভালোবাসতে গিয়ে সেখানে আমি তার জীবন দিতে পারবো না, সেখান থেকে আমি কাটিয়ে বলবো। সাহাবায়ে কেরাম কোনো মুনাফিক ছিলেন না, কপটতা ছিল না, ওপেন বলে দিতেন মনের ভিতরে যা ছিল। ওমর, তুমি এই কথা বলছো? আল্লাহ রাসূল বলেন, আমি ওই সত্তার কসম করে বলি যেই সত্তার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, এখন পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারো নাই। তোমার জীবন থেকে আমাকে ভালোবাসতে পারো না, তাহলে তুমি মুমিন হতে পারো নাই। তাৎক্ষণিকভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর কুদরতি হাতে আমি ওমরের জীবন, এখন আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আলান ইয়া ওমর, এখনই তুমি কামেল মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই প্রমাণ দিয়েছেন হযরত ওমর কিভাবে ভালোবাসতেন, আবু বকর কিভাবে ভালোবাসতেন, সব কিছুর বর্ণনা আছে। আলী কিভাবে ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা,
আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্পদ খরচ করা, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা হলো রাসূলকে দেখতে চাওয়া, আর একটা হলো রাসূলের মজলিসে বসা, আর একটা হলো রাসূলের জন্য সম্পদ খরচ করা, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেই দিলেন যে আমার জীবনের চেয়ে আমি ভালোবাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কিভাবে রাসূলকে ভালোবাসতে, যে আমরা আমাদের সম্পদ, পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছুর চাইতে ভালোবাসি আল্লাহ রাসূলকে বেশি। এমনকি মৃত্যুর সময় এক গ্লাস ঠান্ডা পানি, এই ঠান্ডা পানির মানে অনুপস্থিতিতে কারো প্রাণ ওষ্ঠাগত যদি হয়ে যায়, সেই পানি যখন মুখের কাছে নিবে সেই সময় যদি রাসূলের থেকে কোনো আহ্বান আসে, তাহলে এই পানি পান করার অপেক্ষা আমরা করি না, রাসূলের আহ্বানে আমরা ঝাঁপিয়ে পড়ি জীবন দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহর নবীর সাথেই জান্নাতে থাকা যাবে। আমরা রাজি আছি, জান্নাতে যেতে চাই। কারা কারা নবীর সাথে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আদাতু লাহা ক্বালা মা আদাতু লাহা মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন। জনৈক ব্যক্তি, আরবের একজন বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি যে কখন কিয়ামত হবে। নবীজি বললেন, ও আল্লাহর বান্দা, কেন কিয়ামত তালাশ করতেছো? কিয়ামত তো বিচারের দিন, সেই দিনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? ওই ব্যক্তি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, হে আল্লাহর রাসূল, আমার কোনো প্রস্তুতি নাই। আমি অধিক পরিমাণে নামাজ পড়তে পারি নাই, তার মানে ফরজ অথবা সুন্নাত পড়ছি, কিন্তু বেশি বেশি নফল করতে পারি নাই, বেশি বেশি নফল রোজা রাখতে পারি নাই, বেশি বেশি নফল সদকা করতে পারি নাই, আমার তো এই আমলগুলি নাই। ওয়ালাকিন উহিব্বুল্লাহ রাসূলাহু, আল্লাহ রাসূল বলেন তাহলে তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিছো? ওই ব্যক্তি বলেন, হে আল্লাহ রাসূল, তবে আমি তালাশ করে দেখলাম একটি আমল আমার কাছে আছে, সেটি হলো আমি আল্লাহকে বেশি মহব্বত করি আর তার রাসূলকে বেশি মহব্বত করি। আমি আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন তাহলে আসল জিনিসটা তোমার কাছে আছে, তুমি যাকে ভালোবাসো সেই নবীর সাথে তোমার হাসর হবে, তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি যদি আমার সুন্নাতকে ভালোবাসতে পারো তাহলে আমি নবীকে ভালোবাসলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সালফে সালিহিনরা কিভাবে ভালোবাসছেন এর বিস্তারিত বর্ণনা আছে। সব বর্ণনাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করার সময় আমাদের নাই, একটা বর্ণনা করি, আর তো কয়েকটা করলাম। সেটা হলো উহুদের ময়দানে একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতের খবর পেল। সেই মহিলা মদিনার থেকে দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে দিকে যাচ্ছিল। তাকে অনেকে চিনতে পেরে বলল, সেই মহিলার বাপ, দুই ভাই এবার স্বামী ওই উহুদের ময়দানে জিহাদে অংশগ্রহণ করেছিল। তারা চিনতে পেরে বলছে, এই আল্লাহর বান্দি তুমি কোথায় যাও? বলে আমি উহুদে যেতেছি। কারণ উহুদে যাইয়া তোমার কোনো লাভ নাই, কারণ তোমার পিতা শহীদ হয়ে গেছে। ওই মহিলাটি বলল, কে শহীদ হয়েছে সেটা আমি জানতে চাই না, তোমরা বলো আল্লাহ নবী কেমন আছে। আবার কত দূর গেলেন, আবার বললেন তুমি যাও কোথায়? বলে উহুদে যাই। উহুদে গিয়া লাভ নাই, তোমার প্রিয়তম স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে উহুদে। বলে কে শহীদ হয়েছে সেটা আমি জানতে চাই না। আবার কত দূর যাওয়ার পরে আবার কিছু লোকেরা বলল, মহিলা তুমি কোথায় যাও? বলে আমি উহুদে যেতেছি। বলে তোমার দুইজন যে ভাই গেছে তারাও শহীদ হয়ে গেছে, উহুদে যাইয়া লাভ নাই। মহিলা চিৎকার দিয়া বললেন, ওগো আল্লাহর বান্দা, আমার ভাই শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, পিতা শহীদ হয়েছে, আমার এতে কোনো আফসোস নাই। বলো দেখি আল্লাহর নবী, দয়ার নবী কেমন আছেন? তিনি জিন্দা আছেন কিনা? সবাই আল্লাহর নবী কিন্তু শহীদ হন নাই। শয়তানে খবর রটাই দিয়েছিল, কত কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তিনি শহীদ হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। এই ভেবে অনেক সাহাবীরা তারা তলোয়ার ছেড়েও দিয়েছিল। আমার বন্ধুগণ, সাহাবীরা বললেন খয়রান হুয়া বিহামদিল্লাহ কামা তুহিব্বুনি। সাহাবীরা বললেন যে তুমি যেরকম মহব্বত করো, তুমি যেরকম চাও, সেই রকম উত্তম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। ক্বালাত আরুহিহি হাত্তা আনজুরা ইলাইহি। সেই মহিলাটি বললেন যে আমাকে দেখাই দাও আল্লাহ রাসূল কোন জায়গায় আছে। সাহাবায়ে কেরাম দেখাই দিলেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থই আছে, জীবিত অবস্থায় আছে। তখন ওই মহিলাটি বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, যে আপনার পরে সমস্ত মুসিবত হচ্ছে তুচ্ছ। সমস্ত মুসিবত কি? তুচ্ছ। পিতা গেল, ভাই গেল, গেল প্রাণের স্বামী, দিনের নবী থাকতে বেঁচে কি বা আবার দামি। পিতা গেল, ভাই গেল, স্বামী গেল, আমার কোনো আফসোস নাই, নবীজি বেঁচে আছেন, এটাই হলো আমাদের সান্ত্বনা। আল্লাহু আকবার। এভাবে শুধু পুরুষ সাহাবী না, মহিলা সাহাবীদেরও কি ছিল? অনেক মহব্বত, ভালোবাসা ছিল। এর বর্ণনা কোনো শেষ নাই, অনেক বর্ণনা আছে। তো আমি সবগুলি বলতে পারবো না। এবারে আমি আপনাদের সামনে বলবো খুবই সংক্ষেপে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শনটা কি, কি কি জিনিস আমাদের মধ্যে থাকলে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেছি তার প্রমাণ পাওয়া যাবে। শুধু আমি নামগুলি বলবো, আপনাদের কষ্ট হয়? শুধু নামগুলি বলবো। যে সবাই তো লাইলির মহব্বতের দাবি করে, ঠিক না? লাইলির কিন্তু অনেক প্রেমিক ছিল, কিন্তু আসল প্রেমিক ছিল কয়জন? একজন। আর বাকির হলো ভণ্ড। বাকিরা কি? ভণ্ড। ওই লাইলির আসল প্রেমিক, তার জন্য খাইয়া না খাইয়া তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, আর বাকিগুলো ভণ্ড, সুবিধা আদায় করছিল। বুঝছেন? সেই কথা কবি বলছে, কুল্লু ইয়াদাই ওয়াসলান বিলাইলা ওয়া লাইলা লা তুকিরুল্লাহুম বিযাকা, যে প্রত্যেকেই তো লায়লার মহব্বতের দাবি করে, কিন্তু লায়লা তো তাদেরকে প্রেমিক বলে স্বীকার করে না। এই জন্য আমরা তো সবাই রাসূলের আশিক বলে দাবি করি, নবীর নাম শুনে চুমা খাই, ঠিক না? হ্যাঁ, রবিউল আউয়াল আসলে রাসূলের নামে কি মানে সিন্নি জোগাড় করি, তাবারুক জোগাড় করি, হ্যাঁ, খানার নামে ফানা, রাসূলের সুন্নাত মানতে মানা। জোরে বলেন ঠিক না? সুন্নাতের কোনো কি নাই, ধার ধারি না, কিন্তু খানার জন্য আমরা কি হয়ে যায়? খানা হয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে কি কি জিনিস থাকলে আমরা রাসূলকে ভালোবাসছি সেটা করুন। এক নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন এবং সোহবত লাভের অধম্য আগ্রহ। আল্লাহ রাসূলকে কি দেখতে মনে চায় না? জোরে বলেন চায় না? কার কার চায়? আগ্রহ আছে যে আমরা আল্লাহ রাসূলকে দেখবো? তাহলে আল্লাহ রাসূলকে দেখার দুইটা পদ্ধতি। কয়টা? এক নাম্বার পদ্ধতি হলো কোরআন হাদিস যদি আমরা পড়ি তাহলে আল্লাহ রাসূলকে আমরা সেখানে দেখতে পাবো, কারণ কোরআনের এই আয়াতগুলি রাসূলের জীবনে রূপায়িত হয়েছে, আর হাদিসগুলি রাসূলের নুরানি জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা একটু সামনে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সামনে আগান। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় নষ্ট করব না, আমি সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবো। এক নম্বর হলো রাসূলকে দেখতে চাওয়া। রাসূলকে দেখতে চাওয়ার আরেকটি পদ্ধতি হলো স্বপ্নে দেখা। স্বপ্নে দেখা। স্বপ্নে দেখতে হলে রাসূলের সুন্নাত বেশি বেশি পালন করতে হবে, দরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে, তাহলে আমরা রাসূলকে দেখতে পাবো। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক পরিমাণ রাসূলকে স্মরণ করা। রাসূলকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর জিকির যেমন ফরজ, রাসূলের জিকিরও তেমন কি ফরজ। রাসূলের জিকির কি? রাসূলের শানে দরুদ পড়া, রাসূলের প্রশংসা করা, রাসূলের আলোচনা করা, এগুলি হচ্ছে রাসূলের কি জিকির। ইদা আহাব্বা শাইয়ান মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে ব্যক্তি যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করে। আমরা যদি রাসূলকে ভালোবাসে থাকি তাহলে আমাদের ঘরে বাইরে অফিসে আদালতে সব জায়গায় আলোচনা কার হবে বেশি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু নেতা খেতা নেত্রীর আলোচনা তো করে চাইছেন, ভাগ্যের কোনো পরিবর্তন
হয় নাই। ভাগ্যের পরিবর্তন করতে হলে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আনতে হবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে। ধরে ধরে ঠিক না? 3 নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার সময় তার প্রতি সম্মান প্রদর্শন করা। আমাদের তো একটি ওয়াজ মাহফিলে তালিমে বসলে পাছা গরম হয়ে যায়, ঠিক না? তাড়াতাড়ি ফেলবে, তাড়াতাড়ি করেন। আরে তাড়াতাড়ি গেছে নাকি কিছু? এই পর্যন্ত হাদিস কিভাবে পুষছে আমাদের কাছে, কিভাবে পুষছে? আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবায়ে বসতেন তখন তারা কিরকম বসতেন জানেন? কাযনা আলা রুসিহিম তায়, কোন জানোয়ারের মানে সুটের উপরে কত বসতেছেন, যদি কোনো পাখি বসতো সেই পাখিটা কিন্তু মানে গরু বা মহিষে নেজ দিয়ে তখন নাড়ায় না। ওই পাখিটা কি সে তার যে ক্ষত জায়গা আছে সেই জায়গায় তার ঠোঁট দিয়ে ঠোকরায় আর তার একটু আরাম আরাম লাগে। ধরে বলেন ঠিক না? দেখছেন এরকম? এখন যদি সে নাড়ায়, নেজ নাড়াইলে পাখি উড়ে যাবে, এই জন্য তার নিজের স্বার্থে চুপ থাকে, পাখিটা সুন্দরভাবে বসে থাকে। কেমন সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে। আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে বসতেন। এখন যদি আমরা রসুলের হাদিস পড়ি, কোরআনের আয়াত আমরা ব্যাখ্যা করি, সেখানেও আমাদেরকে এইরকম আদরের সাথে বসতে হবে, তাহলেই আমরা রসুলকে ভালোবাসার নিদর্শন পেশ করতে পারবো। 4 নাম্বার, পূর্ণ নিষ্ঠার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে। নিষ্ঠার সাথে একান্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। এগুলি কি কি? কাজী আয়াত রহমাতুল্লাহ বলেছেন, তার আদর্শ গ্রহণ করা, পালন করা, রক্ষা করা, তার সাহিত্যার্থে জীবন বিলীন করে দেওয়া, তার প্রদত্ত শরীয়তকে বিলীন হওয়া থেকে রক্ষা করা, তার সান্নিধ্যে উপস্থিত হওয়ার কামনা করা, আর এই উদ্দেশ্যে নিজের প্রাণ এবং সম্পদ উৎসর্গ করার মাধ্যমেই এই নজরানা পেশ করতে হবে। এরপরে 5 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে নিজের কামনা বাসনার উপরে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাসূল যেটা পালন করতে বলছেন সেইটা যদি আমার ইচ্ছার কি হয়, খেলাফ হয়, বিরোধী হয়, আমার পরিবারের বিরোধী হয়, তাহলে আমি রাসূলের হুকুম মানব না আমারটাই করব? রাসূলের হুকুম মানতে হবে না? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের আনিত বিধান এর অধীনে তোমার ইচ্ছাকে তুমি ছেড়ে না দিবে। তোমার ইচ্ছা হবে আমি রাসূলের আনিত বিধানের অধীনে। 6 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় নিজের যাবতীয় ধন সম্পদ জান মাল উৎসর্গ করা। রাসূলের ভালোবাসায় জান মাল উৎসর্গ করতে হবে। সাহাবী প্রাণ করেছেন, আইম্মে প্রাণ করেছেন, আমাদেরকেও তাই করতে হবে। 7 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা করা, তার আদর্শ প্রচার প্রতিষ্ঠার প্রাণপণ চেষ্টা করা। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে জান মাল বাজি রেখে প্রাণান্তক চেষ্টা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? সবাই হাত তুলে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সকল আল্লাহুম্মা আমিন। এরপরে 8 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জিয়ারতের তীব্র আকাঙ্ক্ষা করা। রাসূলের রওজা শরীফ জিয়ারত করার ইচ্ছা আছে কিনা? যদি ইচ্ছা থাকে, ধনী হন গরিব হন, আল্লাহ পাক কোনো না কোনো ভাবে আপনাকে নিয়ে যাবেন রাসূলের রওজার পাশে। শুধু টাকা পয়সা থাকলেই যে যেতে পারে তা না, আল্লাহ কবুল করা লাগবে, এই জন্য আকাঙ্ক্ষাটা থাকা লাগবে। 9 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা করা। 10 নম্বর হলো নবীজির পরিবার পরিজনের প্রতি শ্রদ্ধা মহব্বত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হবে। আর রাসূলকে ভালোবাসলাম কিন্তু পরিবার পরিজনকে আমরা ভালোবাসলাম না, এই জন্য আজওয়াজে মুতাহহারাত, রাসূলের কন্যা এবং রাসূলের আত্মীয় স্বজন, তাদেরকেও আমাদের মহব্বত করতে হবে। 11 নম্বর হলো হুজুরের সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা দেওয়া। সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। তাদেরও ভুল ত্রুটি হয়েছে, কিন্তু এই ভুলগুলি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে যখন তাদেরও রাজি হয়ে গেছেন, তাহলে আমরা সমালোচনা করার কে? বলে বলেন ঠিক কিনা? এদের সাহাবীদের মহব্বত করতে। 12 নম্বর সমগ্র মুসলিম উম্মার প্রতি ভালোবাসা, হুজুরের প্রতি ভালোবাসা অন্যতম নিদর্শন। আমরা কি এটা করি? কথা বলেন, এটা কি করি? সমস্ত রাসূলের উম্মতকে ভালোবাসতে হবে কিনা? ভালোবাসি আমরা?
চট্টগ্রামের মানুষ নোয়াখালীর মানুষ দেখতে পারে না। আমি কি মিথ্যে বললাম নাকি? বলে এই নোয়াখালী কি বলে, আবার ঢাকার মানুষ রাজশাহীর মানুষ দেখতে পারে না। এটা কি হলো? কি বলে হলো? चीन और हमारा हिंदू सिता हमारा मुस्लिम है हम सारे जहां हमारा। সারা পৃথিবীতে যত কালেমাকে মুসলমান রয়েছে যারা বলেছেন লা ইলাহা, যে কোনো দেশে যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো এলাকায় বসবাস করুক না কেন, তিনি হচ্ছেন আমার তাওহীদবাদী ইমানদার ভাই। জোরে বলেন ঠিক কিনা? এই শ্রদ্ধা মহব্বত যতক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত সমাজ বা রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে না, অনর্থ সৃষ্টি হবে। এরপরে হচ্ছে কি 13 নম্বর, কোরআন কারীমের প্রতি ভালোবাসা, হুজুরের প্রতি ভালোবাসার নিদর্শন। অনেকে আছে রসুলের নাম শুনলে চুমা খায়, এ নবী সালাম আলাইকা বলে আমরা মিলাদ করি, কারণ মিলাদ করলে জেলাপি পাওয়া যায়, ঠিক না? আরো অনেক কিছু করি, কিন্তু কোরআন পড়তে ভালো লাগে না, কোরআনের তাফসীর পড়তে ভালো লাগে না, তাফসীর মাহফিলে যেতে ভালো লাগে না। তাহলে কি রসুলের প্রতি ভালোবাসা হলো? রসুল যা কিছু করেছেন সবকিছু কোরআনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসার সিস্টেম হলো এই কোরআন আল্লাহর বাণী। কোরআন রাত দিন তেলাওয়াত করতে হবে, এর অর্থ বুঝে শুনে পড়ার চেষ্টা করতে হবে এবং কোরআনের সেই অর্থের আলোকে নিজের জীবন গঠন করতে হবে এবং মুসলিম মিল্লাতের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে এবং কোরআনী সমাজ কায়েম করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। 14 নম্বর হলো দুনিয়ার প্রতি ঘৃণা ও আখিরাতের প্রতি আকর্ষণ। এটাই হলো শেষ। এই কয়েকটা নিদর্শন যে দুনিয়ার প্রতি ঘৃণা থাকবে, আখিরাতের প্রতি আমাদের আকর্ষণ থাকবে। আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। বলেন ঠিক কিনা? মরার আগে কি জান্নাত পাওয়া যাবে? বলেন না। দুনিয়া থাকি জান্নাত পাবে? জান্নাতের সুখ শান্তি ভালো না দুনিয়ার সুখ শান্তি ভালো? তাহলে ওই জান্নাতের সুখ শান্তি পাইতে হলে মরতে হবে। কেমনে মরবে? বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরা লাগবে। তো এই জন্য কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা ইসলামী জিন্দেগি অবলম্বন না করি, তাহলে মুসলমান হয়ে মরার সমূহ সম্ভাবনা থাকবে না। এই জন্য কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে কি করতে হবে? সাজাতে হবে। তাহলে আমরা মুসলমান হয়ে কি মারা যেতে পারবো। সম্মানিত হাজরিন, আমরা কিন্তু সব সময় জুমার খুতবায় বিভিন্ন বিষয় আমরা ধারাবাহিক আলোচনা করে থাকি, বিষয় ভিত্তিক। এখান থেকে কতটুকু, ওইখান থেকে কতটুকু, এই আলোচনা অভ্যাস নাই, আর এগুলোর থেকে মানুষ ফায়দামান হতে পারে না। আমরা নিজস্ব আঙ্গিকে আমাদের সম্মানিত প্রিয় মুসল্লি ভাইদের সামনে আমরা কোরআন সুন্নাহর আলোকে জুমায় বিষয়ভিত্তিক খুতবা দেই। সেই সমস্ত খুতবাতে আপনারা আসবেন, জুমায় আগে আগে আসবেন। আজকে আর আমরা আলোচনা বাড়াবো না, ইনশাল্লাহ আমরা এসব বিষয়ে আরো অধিকতার আলোচনা করতে পারবো, আমরা সুযোগ পাবো। আমরা যেহেতু এখানেই কি আছি, আপনাদের সাথেই আছি এবং আপনারাও আমাদের সাথে কি আছেন। সুতরাং আমাদেরকে এই আলোচনার থেকে যে জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হলো আমাদের জীবন সুন্দর, সার্থক, মার্জিত হওয়ার জন্যে, দুনিয়া আখিরাতে শান্তি পাওয়ার জন্যে আল্লাহ রসুল এবং দিন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি বেশি আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসা দিতে হবে। আর এর বাস্তব আমলের মাধ্যমে সেইটা আমাদের প্রকাশ করতে হবে। যেইটা আমি 14টা নিদর্শন বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কয়টা নিদর্শন বলেছি? 14টা। এই আপনাদের সামনে যে কথাগুলি আমি বললাম, যে নোটটাতে এই বইটার থেকে, এই বইটা কিন্তু আমার সংকলন, আমারই লেখা। এখানে এই কথাগুলি সবগুলি কি আছে এবং বিস্তারিত আমি বর্ণনা করতে কি পারি নাই, শুধু ফাঁকে ফাঁকে কি বর্ণনা করেছি। কারো প্রয়োজন, অনেকেই এই বইটা এখানে নিয়েছেন, অনেক আগে ছাপানো। এখনো যদি কারো প্রয়োজন হয়, কিছু বই আছে, আপনারা নিতে পারবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় যেন আমরা শান্তি পাই এবং পরকালের জন্য আমরা শান্তি পাই, সেজন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। সব শেষের কথা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা বিচ্ছিন্ন হব না। সবাই আমরা বলেছি লা ইলাহা, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক দ্বীন ইসলাম। সুতরাং
বিভিন্ন ছোট ছোট বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমরা বৃহত্তর সাথে দেশ ও জাতি ইসলামের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। ইত্তেহাদ মাল ইত্তেহাদ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা লাইন আপ হয়ে